দেখো, তোমাদের কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং এই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু খাতা দেখা পুরো দমে চলছে। তো আমার কয়েকজন বিশিষ্ট শিক্ষক রয়েছেন, পরিচিত রয়েছেন, ওনারা খাতা দেখছেন। তো কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দু একটা স্টুডেন্ট খাতার মধ্যে যা কি সব যে লিখেছে, মানে মানে ওই 3 ঘন্টা ধরে বসে যা কি সব লিখেছে, কি এগুলো মুখে বলার নয়। তো জানা তাই হয়তো যেমন আমি একটা বলতে পারি যে স্যার আমাকে পাস করিয়ে দেবেন, এই একটা এরকম ধরনের লেখা কিন্তু জাস্ট বললাম। তারপরে আরও যে কত কি লেখা আছে তার অন্ত নেই। তো আমি বলবো, যারা এরকম করে শুধু শুধু সময়টাকে সারা বছরটাকে নষ্ট করলে তারা নাম্বার কি পাবে, আদৌ কি পাস করতে পারবে, এটাই কিন্তু আমাদের একটা সংশয়। আমার ব্যক্তিগতভাবে সংশয় লাগছে। তো শুধু ইজিবিজি জানা তাই করে এসেছে, ঠিক মতন লেখাও আসেনি গো। তো সেক্ষেত্রে নাম্বার পাবে কি না সন্দেহ আছে। আর তারপরে বাকি মোটামুটি কিছু কিছু স্টুডেন্ট ভালোই লিখেছে, এসএকিউ এমসিকিউগুলো ভালো লিখেছে এবং নাম্বারও কিন্তু উঠেছে। আবার অনেকে কিন্তু ব্রড কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছে। যারা ধরো একদম খারাপ পরীক্ষা দিয়েছো তারাও মোটামুটি কিন্তু বা এমসিকিউ থেকে কিন্তু নাম্বার উঠে যাচ্ছে। এবং তারপর তোমাদের ধরো তো তো রয়েছে কি বলে, প্রজেক্ট তো রয়েছে 10 নাম্বার। তা ওদের তোমাদের পাস করার নিয়ে কোনো চিন্তা নেই। মোট কথা, যারা এসএকিউ এমসিকিউ করেছো এবং কিছু 2-4টে ব্রড কোশ্চেন হয়তো লিখেছো, কিছু ঠিক হয়েছে কিছু ঠিক হয়নি, এরকম পজিশনে যারা আছো তারা কিন্তু সকলে পাস করে যাবে। তার কারণ হচ্ছে তোমাদের যেহেতু প্রজেক্ট রয়েছে 10 নাম্বার, সেই 10 নাম্বার নিয়ে কিন্তু 25 নাম্বার উঠে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের তো 7টা সাবজেক্টের 100 নম্বর করে পরীক্ষা হচ্ছে, টোটাল 700 নাম্বার। এই 700-র মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নম্বর করে তুলতে হবে। এবং এই 25 নম্বর করে যদি 7টা সাবজেক্ট যদি তুলো তাহলে 175 নম্বর তুলতে হয়। তাহলে 700-র মধ্যে যদি 175 নম্বর যদি পেয়ে যাও তাহলে সেই তোমরা কিন্তু পাস করে যাবে। এটা হচ্ছে মূল কথা। এবার এই 25টা নম্বর উঠবে কোথা থেকে? দেখো, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রিটিন পরীক্ষা হয়েছে, তোমাদের ধরো 90 নম্বর করে, অর্থাৎ লিখিত পরীক্ষা হয়েছে। আর 10 নম্বর করে তোমাদের ওরাল বলো বা প্রজেক্ট বলো, সেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আছে। তো আমি ধরে নিলাম যে প্রত্যেকটা স্টুডেন্ট হয়তো স্কুল থেকে যেটা 10-এ 10 বা 10-এ 9 কিন্তু এটা পেয়ে যাবে। কারণ স্কুল থেকে কিন্তু সেই নাম্বারটা দিয়ে দেওয়া হয়। কারণ প্রত্যেকটা স্কুলেই কিন্তু স্যারের চান যে আমাদের স্কুলে ছেলেমেয়েদের রেজাল্ট যেন ভালো হয়, কেউ যেন ফেল না করে। সেই জন্য ওনাদের হাতে যে 10 নম্বর থাকে সেই 10 নম্বরটি কিন্তু দিয়ে দেন। তাহলে যদি 10 নম্বর যদি দিয়ে দেন তাহলে রিটিন পরীক্ষা আরও 15 নম্বর করে তুলতে হচ্ছে। এবার যারা ধরো এমসিকিউ ধরো এসএকিউগুলো করেছো এবং 2-4টে অ্যান্সার লিখেছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু আশা করি 15 নম্বর রিটেন টেস্টে পেয়ে যাবে। আর এইদিকে 10 নম্বর যদি তোমরা মৌখিক পরীক্ষা বা প্রজেক্টই বলো না কেন, সেখান থেকে যদি 10 নম্বর পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের 25 নম্বর অনায়াসে উঠে যাচ্ছে এবং তোমরা কিন্তু সেটা পাস করে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা ধরো লিখিত পরীক্ষায় হয়তো 6-7 নাম্বার পাবে, বা যদি 7 নাম্বার বা 8 নাম্বারই যদি পাও, যদি 8 নাম্বার যদি পাও, আর স্কুল তরফ থেকে যদি তোমাদের যদি দেওয়া হয় মোটামুটি 10, তাহলে 10 আর 8-এ কত হচ্ছে 18 নাম্বার। তো 25 নাম্বার তুলতে গেলে কিন্তু আরও কিন্তু 7টা নাম্বার দরকার। কিন্তু এই 7টা নাম্বার কিন্তু তোমাদের কিন্তু যেটা বলি না যে গ্রেস নাম্বার দিয়ে তো পাস করানো হয়, সেক্ষেত্রে কিন্তু অত গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো সম্ভব নয়। গ্রেস নাম্বার কাদেরকে দেওয়া হয়? হয়তো দেখা গেল যে প্রজেক্ট নিয়ে, স্কুলে প্রজেক্ট নিয়ে রিটিন পরীক্ষা যে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, সেই দুটো মিলে দেখা গেল কোনোরকম করে 23-24 এরকম নাম্বার উঠেছে। যদি 2 নাম্বার বা 3 নাম্বার পর্যন্ত যদি 25 তুলতে গিয়ে যদি শর্ট হয়, তাহলে সেই সমস্ত স্টুডেন্টদের কী করা হয়, একটা গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রেস নাম্বারটা যে দিতেই হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়, কোনো জায়গায় কিন্তু লেখা নেই। কিন্তু তবুও স্কুলের স্যাররা চান বা এই স্টুডেন্টটা 2 নম্বরের জন্য হোক, 1 নম্বরের জন্য হোক, হয়তো 25 নম্বর উঠছে না হোক, সেখানে কিন্তু তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হয়। তবে গ্রেস নাম্বারটা দেওয়ার কিন্তু একটা জায়গা থাকতে হবে। তুমি ধরো এসএকিউ এমসিকিউ করেছো এবং 2-1টা যদি ব্রড কোশ্চেন যদি অ্যাটেম্প করেছো, কিছু ঠিক কিছু ভুল এরকম যদি হয়, সেইখানে হয়তো যেখানে 3 পাওয়ার কথা হয়তো তোমাকে 2 দিয়েছে, যেখানে হয়তো 2-2-2-এর জায়গায় 1 দিয়েছে, এরকম যদি হয়ে থাকে সেখানে হয়তো গ্রেস নাম্বার 1-1.5 নাম্বার হাফ নাম্বার করে বাড়িয়ে দিয়ে সেখানে কিন্তু 2 থেকে 3 নাম্বার গ্রেস নাম্বারটা দিয়ে তোমাকে কিন্তু 25 নাম্বার দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সে পাস করে যায়। কিন্তু ওই যে বললাম,
যারা ধরো যাদের ধরো এক একটা সাবজেক্ট হয়তো 7 নাম্বার 6 নাম্বার করে মানে প্রয়োজন লাগবে 25 নাম্বার তুলতে গিয়ে, তাদের কিন্তু অত গ্রেস নাম্বার দেওয়া হয় না। তো আবার বলছি, গ্রেস নাম্বার তাদেরকে দেওয়া হবে যাদের 2 নাম্বার বা 3 নাম্বার শর্ট হবে, এবং তারা যদি কিছু কিছু অ্যান্সার কোশ্চেনে যদি অ্যান্সার লিখে এসেছে এবং সে লেখার যদি জায়গা থাকে, সেইখানে কিন্তু নাম্বার যদি 2-1 নাম্বার যদি কম দেওয়া হয়েছে, সেই জায়গায় হয়তো 1-1.5 নাম্বারকে দিয়ে সেটা মেকআপ করা যায় গ্রেস নাম্বার হিসাবে। তো আবার এইদিকে দেখছি কিছু কিছু ছেলেমেয়ে যা লিখেছে কি বলবো, সারা বছর হয়তো তারা পড়েনি, খাতার মধ্যে যদি এরকম যদি কেউ যদি অনুরোধ করে যদি বলে স্যার আমাকে এই করে দেবেন, স্যার আমাকে ওই করে দেবেন, হ্যাঁ এরকম কিন্তু দেখছি 2-1 জন লিখেছে, যেটা আমরা মানে জানতে পারলাম আর কি স্যারদের মুখে। তো সেই ক্ষেত্রে বলবো এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তো তারা কতটা পাস করতে পারবে না পারবে এটা কিন্তু বলা মুশকিল। আবার অনেকে কিন্তু যদি সাদা খাতা জমা দিয়ে এসছে তাদের ক্ষেত্রেও তাই একই অবস্থা, কারণ গ্রেস নাম্বার বড় জোর 2-3 নাম্বার দেওয়া হয়। যাই হোক, তোমরা বুঝে গেলে যে প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে অবশ্যই কিন্তু তুলতে হবে, এবং এই 25টা নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে যদি তুলো তাহলে 7টা সাবজেক্টে মোট হচ্ছে 175 নাম্বার। 175 নাম্বার যদি তোমাদের উঠে যায় তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে তোমাদের একটা ছোট্ট নিউজ, যেটা স্যারদের মুখে জানতে পারলাম। আমার বিশিষ্ট কয়েকজন স্যারের সঙ্গে আমার পরিচিত আছে, তারা খাতা দেখছেন। তবে বেশ ভালো, কিছু কিছু ছেলে কিন্তু ভালোই লিখেছে, ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভালোই লিখেছে, এমসিকিউগুলো কিন্তু অ্যাটেম্প করেছে এবং সেগুলো কিন্তু নাম্বারও পাচ্ছে, নাম্বারও উঠছে। অতএব যে ফেল যে পুরোপুরি হয়ে যাবে তা নয়। আবার অনেকে দেখছে ব্রড কোশ্চেনগুলো কিছুটা ঠিক লিখেছে, কিছুটা ভুল লিখেছে, সেক্ষেত্রে হয়তো পুরোপুরি তো আর নাম্বার দেবে না, কিছু দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 25 নাম্বার কিন্তু উঠে যাচ্ছে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো। হ্যাঁ, আর এই ভিডিওটি যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও এবং লাইক করে দিও। ধন্যবাদ।